হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সার্ভিসওয়ালার ইউটিউব চ্যানেল। আমি তুষার সরকার, আপনাদের হোম অ্যাপ্লায়েন্স রিপেয়ারিং এক্সপার্ট। বন্ধুরা, এরকম হোম অ্যাপ্লায়েন্স রিপেয়ারিংয়ের ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন নোটিফিকেশানটা অন করে দিন। তো চলুন আজকে আমাদের সার্ভিসের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমাদের কাছে একটা মাইক্রোওভেন এসেছে। মাইক্রোওভেনটার প্রবলেম হলো যে মাইক্রোওভেনটা অন হচ্ছে, প্যানেলে লাইট আসছে, টাইমিং হচ্ছে, সব কিছুই কাজ হচ্ছে, কিন্তু ভেতরে কিছু খাবার বা কোনো কিছু দিলে সেই খাবারটা গরম হচ্ছে না। তো চলুন আমরা একবার দেখে নিই যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি। তো আমরা এক বাটি জল নিয়ে এসেছি, জলটা ভেতরে দেব এবং দেখব যে কি প্রবলেম হচ্ছে। তো চলুন আমরা আগে মেশিনটা অন করে একবার দেখে নিই যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিন এখানে অনই রয়েছে, ঠিক আছে। টাইমিং চলে এসছে, টাইমার চলে এসছে, জলটা ভেতরে দিলাম, ভেতরে সব কিছুই ঠিকঠাক রয়েছে, আলো জ্বলছে, সবই ঠিকঠাক আছে। তো এখানে আমি টাইমিং 30 সেকেন্ড দিলাম, তো স্টার্ট করলাম। দেখতে পাচ্ছেন যে স্টার্ট হয়েছে এবং ভেতরে একটু নয়েজ হচ্ছে। মেশিন চলছে ঠিকই, কিন্তু মেশিনের জল কিন্তু গরম হবে না। 15 সেকেন্ড শেষ হয়ে এসছে, আর 3 সেকেন্ড রয়েছে। তো বার করে দেখি এন্ড হয়ে গেছে। তো বার করে দেখি জল কোনো গরম হিট আছে নাকি। জলে কোনো হিট নেই, কোনো নর্মাল জল, কোনো টেম্পারেচার নেই, একদমই নর্মাল। তো চলুন খুলে দেখা যাক ভেতরে কী প্রবলেম রয়েছে এবং আপনাদের প্রবলেমটা দেখাই, প্রবলেমটা ফাইন্ড করি, প্রবলেমটা সলভ করব এবং তাছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেবো যে ভেতরে আর কী প্রবলেম হতে পারে। তো চলুন খোলা যাক। মেশিনটা আমি খুলছি, আপনারা দেখুন আমি মেশিন কীভাবে খুলছি এবং কীভাবে সব কিছু ঠিকঠাক করছি। তো বন্ধুরা, আমাদের এখানে প্রবলেমটা এই পিসিবি বোর্ডে নেই। পিসিবি বোর্ড আমাদের ঠিকই আছে, আপনারা দেখেছেন যে পিসিবি বোর্ডে সমস্ত কিছু কাজ হচ্ছে, সুইচে কাজ করছে, লাইট জ্বলছে, অন অফ হচ্ছে, সব কিছুই হচ্ছে। আমাদের প্রবলেমটা হচ্ছে শুধুমাত্র মেশিনে যে ভেতরে কোনো খাবার হিট হচ্ছে না। তো এখানে হিট না হওয়ার পেছনে অনেক কিছুই কারণ হতে পারে। তো সবার প্রথম আমাদের এখানে একটা ক্যাপাসিটার রয়েছে, একটা ডায়োড রয়েছে, এটা একটা ফিউজ রয়েছে, এটা আমাদের ট্রান্সফর্মার, আর এটা হচ্ছে আমাদের ম্যাগনেট্রন, আর এখানে আছে আমাদের একটা থার্মাল ফিউজ। তো মেশিনটা আমি আগেই চেক করে নিয়েছি, চেক করে আমি দেখে নিয়েছি। তো মেশিনে প্রবলেম আপনার ম্যাগনেট্রনে। তো আপনাদেরকে বোঝাই যে আমি কীভাবে কী করলাম। তো সবার প্রথম আমাদেরকে এই ক্যাপাসিটারটা চেক করতে হবে। এখানে ক্যাপাসিটারের একটা তার আপনার ম্যাগনেট্রনে যাচ্ছে, আর একটা তার আপনার ট্রান্সফর্মার থেকে ক্যাপাসিটারে যাচ্ছে, আর একটা তার আপনার এখান থেকে ফিউজের মাধ্যমে ক্যাপাসিটারে যাচ্ছে। তো এইখানেই হচ্ছে আমাদের মেন জিনিস। তো এইটাই হচ্ছে আমাদের, এই জিনিসটার মধ্যে আমাদের বেসিক প্রবলেমগুলো হয়। এই ম্যাগনেট্রন, ট্রান্সফর্মার, ক্যাপাসিটার, ডায়োড, এই কটা জিনিসের মধ্যে আমাদের মেন বেসিক প্রবলেম হয়। তো এখানে আমাদের সবার প্রথম চেক করতে হবে যে ক্যাপাসিটারটা ঠিক আছে নাকি। তারপর এই ডায়োড চেক করা হচ্ছে সবথেকে সহজ। আমাদের ডায়োড মাপার সবথেকে সহজ নিয়ম হচ্ছে ডায়োড যদি খারাপ থাকে তাহলে আমাদের এটা ওপেন হয়ে যাবে, মানে এই পয়েন্ট থেকে দ্বিতীয় নম্বর পয়েন্ট পর্যন্ত আমাদের কন্টিনিউটি চলে আসবে। যদি খারাপ থাকে, যদি কন্টিনিউটি আমার ডায়োডে আসে তাহলে আমাদের ডায়োড খারাপ আছে, আর যদি কন্টিনিউটি না আসে তাহলে আমাদের ডায়োড ঠিক আছে। তো আমাদের যদি ডায়োড খারাপ থাকে তাহলে আমাদের কি হবে, ট্রান্সফর্মার প্রচুর পরিমাণে আওয়াজ করবে, আর আমাদের ম্যাগনেটরও কাজ করবে না, এই সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে, কোনো ম্যাগনেটরই হিট হবে না। চলুন আমি একবার আপনাদেরকে মেপে দেখিয়ে দিই যে আমাদের ডায়োড
ঠিক আছে কি নেই। তো ডায়োডের আমরা মুখটা খুলে নিয়েছি, এদিকে একটা মুখ যেটা আমাদের ক্যাপাসিটারে লাগবে। তো চলুন আমরা এখন মিটারের ক্যাপাসিটিতে নিচ্ছি, যেখানে আমরা কন্টিনিউটি মাপতে পারবো। তো দেখে নিন আমাদের বাজার বাজছে। তো এটার একটা মাথায় আমরা নিলাম এবং অপোজিট মাথাতেও টাচ করলাম। তো দেখুন আমাদের কোনো কন্টিনিউটি নেই, তার মানে আমাদের ডায়োড একদম ঠিক আছে। যদি আমাদের এটা কন্টিনিউটি আসতো, তাহলে আমার এই মাথাতেও সেম যদি কন্টিনিউটি আসতো, তাহলে আমাদের ডায়োড খারাপ। কিন্তু আমাদের এখানে ডায়োড একদম ঠিক আছে, কোনো কন্টিনিউটি নেই। ঠিক ক্যাপাসিটারও সেরকমভাবে যদি ক্যাপাসিটারের এই মাথা থেকে এই মাথা যদি কন্টিনিউটি আমার আসে, মানে আমার দুটো পোলের মধ্যে যদি কন্টিনিউটি আসে, তাহলে আমাদের ক্যাপাসিটারও খারাপ রয়েছে। আর যদি কন্টিনিউটি না আসে, তাহলে আমাদের ক্যাপাসিটার ঠিক আছে। আর যদি কোনো দিন আপনারা দেখেন যে ডায়োড খারাপ বা ক্যাপাসিটার খারাপ, তো আমি এটাই বলবো যে আপনারা ডায়োড আর ক্যাপাসিটার যখনই চেঞ্জ করবেন, তখন দুটোই একসাথে চেঞ্জ করে দেবেন। কারণ অনেক সময় হয় ডায়োড চেঞ্জ করলে পরবর্তী সময় ক্যাপাসিটার খারাপ হয়ে যায়, ক্যাপাসিটার চেঞ্জ করলে পরবর্তী সময় ডায়োডও খারাপ হয়ে যায়। তো আমি এটাই সবাইকে বলবো যে যখনই চেঞ্জ করবেন, ডায়োড আর ক্যাপাসিটার দুটোই একসাথে চেঞ্জ করবেন। তো এইখানে আমাদের ডায়োড, তো এখানে আপনারা যখনই চেঞ্জ করবেন, ডায়োড আর ক্যাপাসিটার দুটোই একসঙ্গে চেঞ্জ করবেন। তো এই মুহূর্তে আমাদের এখানে ডায়োড আর ক্যাপাসিটার দুটোই ঠিক আছে। তো এরপর আমাদের নেক্সট স্টেপ আসছে ট্রান্সফর্মার খুব হেভি জিনিস, এবং এর কয়েল খুব হেভি কয়েল, পুরো পিওর কপার কয়েল। আর এর বিল্ড কোয়ালিটিও খুব ভালো। তো তবুও ট্রান্সফর্মার আমাদের খুব সহজে নষ্ট হয় না, ট্রান্সফর্মার খুব হেভি। তো ট্রান্সফর্মার ঠিক আছে নাকি আমরা কীভাবে চেক করব? তো যখনই আমরা ট্রান্সফর্মার চেক করব, আমরা যখন পাওয়ার কর্ডে লাইন দেব, তখন আমাদের এরকম একটা পেচকাস বা স্ক্রুড্রাইভার একটা নেবেন। তো এখানে যখন ঠেকাবেন, তখন আমাদের এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। যদি এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাহলে আমাদের ট্রান্সফর্মার একদম ঠিক আছে। আর যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, যেমন এখানে কোনো এখন ম্যাগনেটিক ফিল্ড নেই, তাহলে ট্রান্সফর্মার খারাপ আছে। তো খুবই রেয়ার ট্রান্সফর্মার খারাপ হয়। চলুন তবু আপনাদের একবার চালিয়ে দেখিয়ে দিই যে ট্রান্সফর্মার কীভাবে চেক করবেন। তো মেশিন আমি অন করছি 30 সেকেন্ডের জন্য। মেশিন চালু হয়েছে। এখন দেখতে পাবেন যে আমার স্ক্রুড্রাইভারটা টানছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে আমার ট্রান্সফর্মারও ঠিক আছে। তো এখানে আমাদের ট্রান্সফর্মারও ঠিক আছে। এরপর আসছে আমাদের ম্যাগনেটন। তো ম্যাগনেটন কীভাবে ঠিক জানবো যে ম্যাগনেটন ঠিক আছে কি নেই? তো আপনি ধরুন কোনো খাবার গরম করছেন বা অন করেছেন, তো 30 সেকেন্ড আমাদের মিনিমাম টাইমিং। তো 30 সেকেন্ড পর অফ করার পর এখানে হাত দেবেন। যদি হাত দেওয়ার পর আমাদের ম্যাগনেটন পেছনে কোনো রকম হিট না থাকে, তাহলে ম্যাগনেটন খারাপ আছে। আরেকটা নিয়ম হচ্ছে, এইখানে আমাদের ম্যাগনেটনের যে দুটো পয়েন্ট রয়েছে, এই পয়েন্ট দুটো মধ্যে কন্টিনিউটি যদি না আসে, তাহলেও আপনাদের ম্যাগনেটন খারাপ থাকে। কিন্তু অনেক সময় কি হয়, দুটো পয়েন্টের মধ্যে কন্টিনিউটি থাকা সত্ত্বেও ম্যাগনেটন খারাপ হয়ে যায়। সেই ক্ষেত্রেও আপনার ম্যাগনেটন খারাপ হতে পারে। তো এখন এই মুহূর্তে আমার প্রবলেম হচ্ছে ম্যাগনেটনে, কারণ আমাদের ম্যাগনেটন 1 মিনিট 2 মিনিট চলার পরেও কোনো রকম কোনো হিট নেই। তো এখানে আমরা এখন ম্যাগনেটনটা চেঞ্জ করে দেখব যে আমাদের মেশিন ঠিকঠাক হিট হচ্ছে কি না। এবং ম্যাগনেটন চেঞ্জ করার পরেও ট্রান্সফর্মার যে আওয়াজটা, সেই আওয়াজটাও অনেক পরিমাণে কমে যাবে। এখানে আরেকটা জিনিস থাকে, যেটা হচ্ছে থার্মাল ফিউজ। যেটা হচ্ছে যদি কোনো কারণে এই হিট ফ্যান যদি আমাদের বন্ধ হয়ে যায়, কোনো কারণে ফ্যান চলে না, তখন কি হবে, ম্যাগনেটন ওভারহিট হয়ে যাবে। এই ওভারহিট হওয়ার ফলে
এই থার্মাল ফিউজটা ওভারহিট হবে এবং আমাদের পুরো সিস্টেমটাকে অটো কাট করে দেবে। তো সেই ক্ষেত্রে সেটা ফ্যানের প্রবলেম, ম্যাগনেটন বা থার্মাল ট্রান্সফর্মার বা ক্যাপাসিটারের কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে ফ্যানের প্রবলেম। সবসময় দেখে নেবেন যে ফ্যান ঘুরছে কি না। তো চলুন, এই মুহূর্তে আমাদের প্রবলেম হচ্ছে এটাই যে আমাদের ম্যাগনেটনটা খারাপ। তো চলুন আমরা এখন ম্যাগনেটনটা চেঞ্জ করি এবং জল ঢুকিয়ে দেখব যে গরম হচ্ছে কি হচ্ছে না। চলুন দেখা যাক। তো সবার প্রথম আমরা থার্মাল ফিউজটাকে খুলে নেব, যাতে আমাদের পরে খুলতে সুবিধা হয় ম্যাগনেটনটা। তো এটা হচ্ছে আমাদের পুরনো ম্যাগনেটন। এই ম্যাগনেটনটা খারাপ আছে। এখানে আপনার ম্যাগনেটনে আমাদের এই পোল দুটোতে কন্টিনিউটি আছে, তবুও আমাদের ম্যাগনেটনটা খারাপ, কারণ এখানে কোনো ম্যাগনেটনে কোনো হিট হচ্ছে না। তো আমাদের কাছে নতুন ম্যাগনেটন চলে এসছে। এই ম্যাগনেটনটা আমরা এখন লাগাবো এবং দেখব এর পরবর্তী সময় কি হয়। স্টার্ট কর। তো বন্ধুরা, আমাদের নতুন ম্যাগনেটন লাগানো হয়ে গেছে। তো এখন আমরা এই ম্যাগনেটনের জ্যাকটা লাগাবো। তো ম্যাগনেটনের জ্যাক লাগানো হয়ে গেছে, বাদবাকি আমাদের সবই ঠিকঠাক আছে, কোথাও কিছু প্রবলেম নেই। তো চলুন এবার লাগাই, মেশিনটা অন করি এবং দেখা যাক আমাদের মেশিন ঠিক হয়েছে কি হয়নি। মেশিন আমাদের অন করলাম, এখানে দেখতে পাচ্ছি আমরা ডিসপ্লেতে লাইন আসছে, আর আমার অন হয়ে গেছে। আমরা এখন এই জলটা ঢোকাবো এবং 30 সেকেন্ডের জন্য আমরা টাইম অন করব। এখন দেখতে পাচ্ছেন যে ম্যাগনেটনের আওয়াজ কিন্তু একদমই কমে গেছে। আর আপনারা এই ট্রান্সফর্মারে হাত দেবেন না, কারণ এখানে প্রচুর পরিমাণে হাই ভোল্টেজ তৈরি হয়। দেখবো যে জলটা হিট হয়েছে নাকি। চলুন, হয়ে গেছে। জল খুব সুন্দর গরম হয়েছে, ভালো গরম হয়েছে, হাত দেওয়া যাচ্ছে না, এতটাই গরম হয়ে গেছে। তো জলটা আমরা এখন সাইড করছি। আমাদের মাইক্রোওভেন একদম রেডি। তো আমাদের মেন প্রবলেম ছিল হচ্ছে এই মাইক্রোওয়েভেই, মানে ম্যাগনেট্রনে। তো মেশিন এখন রেডি। তো আপনারা বুঝতে পারলেন যে কি প্রবলেম হয়েছে। তো মেশিন আমাদের একদমই রেডি হয়ে গেছে। তো এখন মেশিনটা আমরা রেডি করব, ফিটিং করব, দিয়ে কাস্টমারকে ডেলিভারি দেব। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি প্রবলেম হতে পারে। তো মেন বেসিক প্রবলেম আমাদের এই জায়গাটাই, এই তিনটে জিনিস নিয়ে: ক্যাপাসিটার, ম্যাগনেট্রন, ট্রান্সফর্মার আর এই ডায়োড। এটাই হচ্ছে আমাদের মেন বেসিক প্রবলেম। তারপরে বললাম যে ফ্যান, যদি ফ্যান না করে তো আপনাকে ফ্যানের মোটরটা চেঞ্জ করতে হবে। তাছাড়া আপনার
তো এছাড়াও যদি অন্য কোনো প্রবলেম আপনাদের হয় তো আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি নিশ্চয়ই এর রিপ্লাই দেব এবং আপনাদের প্রবলেমের সমাধান আমি নিশ্চয়ই বলবো। তো আজকের জন্য ভিডিও এইখানেই।